সিহা সিত্তার ৬টি কিতাব, একটি কিতাবের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দার আত্মাকে, ওই বান্দার রূহকে, ওই বান্দার জবানকে আল্লাহ কখনো জাহান্নামের আগুন দ্বারা জ্বালাবেন না। বলেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আলহামদুলিল্লাহ সম্পর্কে এক হাদিসের মধ্যে বলা হয়, এক তাফসীরের কিতাব আছে তাফসীরে মাজহারি। এই তাফসীরে মাজহারির মধ্যে একটা বর্ণনা রয়েছে, এই আলহামদুলিল্লাহ যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে আদায় করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং পরকালের যত জিনিস আছে সম্পূর্ণ প্রয়োজনীয় জিনিস পুরা করে দিবেন। আস্তে আস্তে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা হরফ আছে, 8টা অক্ষর আছে। কয়টা হরফ? জোরে কন, কয়টা হরফ? 8টা অক্ষর আছে, 8টা হরফ আছে। এই 8টা হরফ, এই 8টা অক্ষর যে কালেমা ওয়ালা মুসলমান আল্লাহর গোলাম নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ শব্দ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের 8টা দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। আস্তে আস্তে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন। যে বান্দা আর বান্দি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ পাঠ করবে নিয়ামত পাওয়ার পরে, ওই কালেমা ওয়ালা মুসলমান আল্লাহর গোলাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তো সম্পূর্ণ জিনিস পুরা করে দিবেন। শুধু দুনিয়াতে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের মধ্যে সরদার হিসাবে বানাবেন। জোরে কোন। এই আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ামত, এই আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ামত। যাই হোক, আমি আপনাদের সামনে এক আয়াত পাঠ করেছিলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন একটু দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দাগণ, হে কালেমাওয়ালা মুসলমান, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইছি কার ইবাদত করার জন্য? জোরে কোন, কার ইবাদত? আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আপনাকে বানাইছে কে? আমাকে বানাইছে কে? এই জায়গার আসার তৌফিক দিয়েছে কে? আল্লাহ। কে দিয়েছে? কোন বান্দা যদি আল্লাহকে ছাড়া কারো ইবাদত করে সে কি সঠিক করলো না অঠিক? জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য? জোরে কর। কালেমার দাওয়াত দেওয়ার জন্য। হে ইমানদার, আজ যদি দুনিয়ার মধ্যে যদি বর্তমানে কোন নবী আছে, বর্তমানে কোন নবী আছে? জোরে কন। আপনারা জানেন না বর্তমানে কোন নবী আছে? নাই। যদি বর্তমানে কেউ নবী দাবি করে সে কি সঠিক নবী না ভণ্ড নবী? জোরে কন। সে কখনো নবী হতে পারে না। হ্যাঁ কালেমাওয়ালা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে যখন পাঠান, আদম আলাইহিস সালাম এসে কালেমা দাওয়াত দিতে থাকেন।
ও উম্মতেরা, তোমরা আল্লাহকে এক মানো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ। এইভাবে যখন কালেমার দাওয়াত দিতে থাকেন, ধীরে ধীরে মানুষ কালিমা পাঠ করতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। ও কালেমাওয়ালা মুসলমান, আদম আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে নবী হিসাবে প্রেরণ করা হয়। এরপরে ধীরে ধীরে মুসা, ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম, এইভাবে শেষ পর্যন্ত আমাদের নবীর নাম কি? জোরে কর, জোরে কর। আমাদের নবীর নাম জানেন না? আমাদের নবীর নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার মধ্যে কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی নেক কাজ করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং মানুষকে হেদায়েতের প্রতি দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের প্রতি দাওয়াত দেওয়ার জন্য। ও কালেমাওয়ালা মুসলমান, আল্লাহর গোলাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন এবং কালেমার দাওয়াত দিতে যখন শুরু করেছেন, এক প্রকার মানুষ ভালো কাজ যখন দেখা হয়, এক প্রকার মানুষ শত্রু লেগে গেল। আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেন, এক প্রকার মানুষ শত্রু লেগে গেল, পিছনে লেগে গেল। পয়গম্বরকে কিভাবে ডিস্টার্ব করা যায়, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কালেমার দাওয়াত বন্ধ করা যায়, কিভাবে কালেমার দাওয়াত বন্ধ করা যায়, নবীকে ঢিল মারা শুরু করেছে, নবীকে আঘাত মারা শুরু করেছে, নবীকে ডিস্টার্ব দেওয়া শুরু করেছে। বর্তমানেও এক প্রকার মানুষ আছে, দেখবেন দুনিয়ার মধ্যে কালেমার কাজ, কালেমার দাওয়াত যখন দেওয়া হয় তার পিছনে লেগে থাকে এবং তাকে বন্ধ করার জন্য মানুষ লেগে থাকে, ঠিক না বেঠিক? এ মুসলমান, এই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম, নবীর সুন্নত এর বিরুদ্ধে যদি কোনো মুসলমান লেগে থাকে, এই দুনিয়ার মুসলমান তোমরা জেনে রাখো, কুরআনকে, নবীর হাদিসকে এই দুনিয়া থেকে কখনো সরানো যাবে না। জোরে কোন, ঠিক না বেঠিক? নবীর হাদিসকে সরানো যাবে? জোরে কোন। আল্লাহর যে কিতাব আছে এই কালামুল্লাহ শরীফকে সরানো যাবে? যে সরানো যাবে না। আল্লাহর নবী এইভাবে যখন কালেমার দাওয়াত দিতে থাকেন, কোরআনের দাওয়াত দিতে থাকেন আল্লাহর প্রতি, তখন এক প্রকার মানুষ, বর্তমানে দেখবেন এক প্রকার মানুষ গুন্ডা ফান্ডা আছে, আগেও কাফের মুশরিক ছিল, ওই সমস্ত গুন্ডা ফান্ডা তিনজন লোক রসুলের বিরুদ্ধে লেগে গেল, যে বলল কেউ যদি কালেমার কণ্ঠে আওয়াজ শুনে, যদি তেলাওয়াত শুনে, তাকে 500 জুতার বাড়ি দেওয়া হবে, 500 দিরহাম স্বর্ণ মুদ্রা তার জরিফানা দেওয়া লাগবে যদি কেউ তেলাওয়াত শুনে। বলেন না নাউজুবিল্লাহ? জোরে কর নাউজুবিল্লাহ। যদি কেউ রসুলের কণ্ঠে তেলাওয়াত শুনে, ঘোষণা করছে তিনজনের নাম, আমি আপনাদের সামনে তিনজনের নাম বলবো। একজনের নাম আবু জেহেল, একজনের নাম কে? জোরে নামটি মনে রাখবেন। একজনের নাম কে? আবু জেহেল। আরেকজনের নাম আখনাস, আরেকজনের নাম কে? আখনাস। আরেকজনের নাম হলো আবু সুফিয়ান। এই তিনজন। ও কালেমা ওয়ালা মুসলমান, আল্লাহর গোলাম, আপনার আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে গনায় গেল, তাহাজ্জুদের নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে আছেন, নামাজের মধ্যে তেলাওয়াত করা শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও কালেমাওয়ালা মুসলমান, এইভাবে যখন আল্লাহু আকবার তেলাওয়াত শুরু করেছেন, যখন পয়গম্বর জোরে জোরে, তখন পয়গম্বরের তেলাওয়াতের আওয়াজ আবু জেহেলের ঘরের কর্নারে, আবু জেহেল ঘরের মধ্যে যখন পৌঁছলো তেলাওয়াতের আওয়াজ, আর আবু জেহেল যখন কোরআনের তেলাওয়াত যখন তার কানের মধ্যে যখন গেল,
তখন আবু জেহেল দেওয়ানা হয়ে গেল, পাগল পারা হয়ে গেল, চটপট করা শুরু করেছে। আর তেলাওয়াতের আকর্ষণ বে, আর তার মনের মধ্যে এত আনন্দ লাগলো, আর সে ঘরের মধ্যে বসে থাকতে পারে নাই। পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য রাসূলের ঘরের দিকে পা পা করে রওনা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করেছেন নামাজে, এই তেলাওয়াতের শব্দটা যখন আবু জেহেলের ঘরের মধ্যে যখন তেলাওয়াতের আওয়াজ পৌঁছলো, সেই সময় এই আবু জেহেল দৌড়িয়ে পা পা করে রাসূলের ঘরের এক কর্নারের মধ্যে বসা। কিসের জন্য? জোরে কোন? তেলাওয়াত শোনার জন্য। কিসের জন্য? তেলাওয়াত শোনার জন্য। মুসলমান, এইভাবে যখন তেলাওয়াত শোনার জন্য যখন আবু জেহেল আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কর্নারে যখন বসা, এই আবু জেহেলই আইন করেছিল রাসূলের বিরুদ্ধে যে রাসূলের কণ্ঠে যে তেলাওয়াত শুনবে তাকে 500 জুতার বাড়ি দেওয়া লাগবে, 500 দিরহাম স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। এখন দেখা যায় আবু জেহেলে আগে রাসূলের ঘরের কর্নারে বসা। মুসলমান, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করেছেন, এইভাবে ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ যখন আখনাসের ঘরের মধ্যে যখন পৌঁছে গেল, মুসলমান, এই আখনাস দেওয়ানা হয়ে গেল, পাগল পারা হয়ে গেল, আর বাসায় করে বসে থাকতে পারে নাই। রাসূলের তেলাওয়াত শোনার জন্য পা পা করে যখন রাসূলের ঘরের কর্নারের দিকে রওনা হয়ে গেল, আর রাসূলের দ্বিতীয় কর্নারেও বসা, এই তিনজনেই কিন্তু আন করেছিল। মুসলমান, মনে রাখবেন, মুসলমান, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকাত শুরু করেছেন, আর রহমান যখন তেলাওয়াত শুরু করেছেন, তখন এই আবু সুফিয়ানও রাসূলের ঘরের কর্নারের মধ্যে তেলাওয়াত শোনার জন্য বসা। বলেন সুবহানাল্লাহ। কয়জন গেছে? কয়জন? এই তিনজনেই আইন করেছিল। এই তিনজনে কি করছিল? আইন করছিল যে রাসূলের কণ্ঠে যে তেলাওয়াত শুনবে তাকে কি দেওয়া হবে? জরিফানা দেওয়া লাগবে। একজন লিডার, তিনজনের মধ্যে একজন লিডার আবু জেহেল, যার নাম ছিল এই লিডার, বলে আমি তো আইন করছিলাম জরিফানা দেওয়া লাগবে, এখন যদি কেউ দেখে ফেলে তাহলে আমি বলবো নাইট ডিউটিতে আইছি। কি ডিউটিতে আইছি? যে আমি তেলাওয়াত শোনার জন্য আসি নাই, আমি তেলাওয়াত শোনার জন্য আসি নাই, আমি আসছি ডিউটি আদায় করার জন্য। আমি যে আইন করেছিলাম যে তেলাওয়াত শুনবে তাকে জরিফানা দেওয়া লাগবে, এই জরিফানা দেওয়া লাগে। আমি বলতে চাই, তোমরা কি বুঝতে পারছো যে এই আবু জেহেল তেলাওয়াত শোনার জন্য আসছিল না ডিউটি আদায় করার জন্য? তেলাওয়াত। মুসলমান, আবু জেহেল এবং আখনাস, আর আখনাস আর আবু জেহেল আবু সুফিয়ান যখন তেলাওয়াত শোনার জন্য যখন পাগল পারা হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল, আর বিশ্ব নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের আজান পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কালেমা ওয়ালা মুসলমান, আল্লাহু আকবার যখন ফজরের আজান পড়ে গেল, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড়ে মসজিদের মধ্যে চলে যান। যখন পয়গম্বর যখন নামাজের মধ্যে চলে গেলেন, ওই দিকে খাড়া ওই ঘরের কর্নারের মধ্যে ডিউটি আদায় করে। কালেমা ওয়ালা মুসলমান, এই তিনজন, ওই যুবক, ওই গুন্ডা ফান্ডা, যখন সূর্যের আলো যখন দুনিয়ায় পড়ে গেল, যখন সূর্যের আলো যখন দুনিয়াতে পড়ে গেল, আলোর প্রকাশটা সর্বপ্রথম আবু জেহেলের চেহারায় পড়ে। আর কালেমা ওয়ালা মুসলমান, আবু জেহেলের ঘরের
কর্নারে যখন বসা, সূর্যের আলো যখন ওই আবু জেহেলের প্রকাশটা যখন সূর্যের পরে আবু জেহেলের চেহারা, আবু জেহেল চমকায়া উঠে গেল। ও মুসলমান, যখন চমকায়া উঠে আবু জেহেল চতুর্দিকে তাকায় দেখে আমাকে দুনিয়ার কোন মানুষ এনে দেখছে, ডাইনে তাকায় দেখে কোনো মানুষ নাই, বামের দিকে যখন তাকায় দেখে দ্বিতীয় কোনো মানুষ দেখা যায় না, সামনের দিকে তাকায় কোনো মানুষ দেখা যায় না, পিছনের দিকে তাকায় কোনো মানুষ দেখা যায় না। মনে মনে চিন্তা করে, আমি মনে হয় বেঁচে গেলাম, আমার মনে হয় কেউ দেখে নাই, জরিফানাও দেওয়া লাগবে না। ও কালেমাওয়ালা মুসলমান, এই আবু জেহেল ধীরে ধীরে যখন সামনের দিকে অগ্রসর হওয়া যখন শুরু করেছে, সামনের দিকে দেখে আবু সুফিয়ান অন্য ঘরের কর্নারে বসা। আরেকজন আছে না? মুসলমান, আবু জেহেল যখন ধীরে ধীরে যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেল আর যখন দেখতে শুরু করেছে, দ্বিতীয় কর্নারে আবু সুফিয়ান ওই কর্নারে তেলাওয়াতের আওয়াজ শোনার জন্য বসে গেল। ওই লিডারে জবাব দিতে তাকে প্রশ্ন করতে শুরু করলো, আবু সুফিয়ান, ওই রাসূলের ঘরে কর্নারে কেন তুমি আসলে বন্ধু? আর তোমাকে আমি বলি, আগামী কালকে গতকালকে আমি তো এলান করেছিলাম যে রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনবে, যে রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনবে তাকে 500 দিরহাম স্বর্ণ মুদ্রা জরিফানা দেওয়া লাগবে। আর 500 দিরহাম স্বর্ণ মুদ্রা তো দিতেই হবে, 500 জুতার বাড়ি দেওয়া লাগবে। এ আবু সুফিয়ান, তুমি দাঁড়াও, তোমাকে দেওয়া লাগবে ওই জরিফানা। আবু সুফিয়ান ডেকে বলে, ও লিডার, আমি যদি জরিফানা দেওয়া লাগে আমি কেন দেব? আগে তুমি লিডার জরিফানা দাও। ঠিক না বে ঠিক? কেন দিতে হবে? কিসের জন্য? আগেই তো তুমি তেলাওয়াত শুনেছো, এরপরে তো আমি দ্বিতীয় কর্নারে বসা ছিলাম। আর আবু সুফিয়ান বলে, লিডার, আমার জরিফানা দেওয়া লাগবে না, দুইও লিডার একত্রিত হয়ে যায়, দুইও সুর একত্রিত হয়ে যায়, দুইও বাটপাল লিডার একত্রিত হয়ে যায়, আর জরিফানা দেওয়া লাগবে না। দুইজনে বুদ্ধি করছে যে দুইজন যদি একত্রিত হয়ে যায়, মিলে যায়, তাহলে আর মনে হয় জরিফানা দেওয়া লাগবে না। এই দুইজন রয়ে গেছে না? আরেকজন আছে? আরেকজন আছে না? অপারেটর ভাই আপনার মাইকে ডিস্টার্ব করে, কথা টানে, কথা বলা যায় না, কোনো আরাম পাওয়া যাচ্ছে না। তাই হোক, 3 নাম্বার কর্নারের মধ্যে আরেকজন বসা রাসূলের কণ্ঠের জন্য, কণ্ঠ শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য। তার নাম কি ছিল? আখনাস। তার নাম কি ছিল? কালেমাওয়ালা মুসলমান, আবু সুফিয়ান আর লিডার যে আবু জেহেল, তারা দুইজন একত্রিত হয়ে গেল, তারা দুইজন মিলে গেল, আর জরিমানা দেওয়া লাগবে না। যখন সামনের দিকে অগ্রসর হয়, আরেকজন পাইল গুন্ডা ফান্ডা সন্ত্রাস, যাকে কাফের মুশরিক বর্তমান। ও কালেমাওয়ালা মুসলমান, ওই আখনাসকে ডেকে বলে, ও আখনাস, তুমি এই করে কর্নারে কেন বসলাই? বলে, ওগো লিডার, আমার কাছে এত আরামদায়ক লাগছে, আমার কাছে এত আনন্দ লাগলো, আমি আর করে বসে থাকতে পারি নাই। রাসূলের কণ্ঠ এত মজা, এত আরাম, আমি আর ঘরে বসে থাকতে পারি নাই রাসূলের কণ্ঠ শোনার জন্য রাসূলের ঘরে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, এই 3 জন যখন একত্রিত হয়ে গেল, আর একত্রিত হওয়ার পরে দেখা যায় জরিফানাও লাগে না, এরা দেখা যায় কোরআনের মহাব্বতে টেনে রাসূলের ঘরে কর্নার পর্যন্ত বসে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান সুবহান
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতবার একজন পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাধারণ একজন বাদশা না, অনেক বড় একজন বাদশা ছিলেন, যে বাদশা যখন অর্ডার করতেন বাতাসকে, বাতাস শুনতো। আর যখন সমুদ্রে মাছ পর্যন্ত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো, এত বাদশার শক্তি ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এত শক্তি ছিল যে শক্তির কারণে বাতাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানের আওতায় বানায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। একবার সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়ের একজন মানুষ বেড়া চড়াতে শুরু করছে। একটা মাঠের মধ্যে বেড়া বকরি রাখা শুরু করেছে। এমন অবস্থায় পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন আকাশের দিকে উড়ে চলে যায়। আমার প্রশ্ন, দুনিয়ার মধ্যে মোটর সাইকেল আছে, মোটর সাইকেল কি তেল ছাড়া চলে? জোরে কর। মোটর সাইকেল তেল ছাড়া চলে? সিএনজি গাড়ি গ্যাস ছাড়া চলে? কার পানি পেট্রোল ডিজেল ছাড়া চলে? চলে না। এই পয়গম্বর সুলাইমান যখন তার সিংহাসন নিয়ে যখন আকাশের দিকে উঠতেছিলেন, এমন অবস্থায় ওই রাখাল বেড়া চড়াতে যখন ওই জমিনের মধ্যে লাগছে, তখন পন করে একটা আওয়াজ আসলো তার কানের মধ্যে। যখন উপরের দিকে ওই সুলাইমান পয়গম্বরের সম্প্রদায়ের রাখাল যখন আকাশের দিকে তাকায়, দেখায় সিংহাসন চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, ওই পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন যখন চলে যায়, এমন অবস্থায় সুলাইমানের সিংহাসন চলে যায়, রাখাল জমিন থেকে যখন আকাশের দিকে তাকায়, আর আকাশের দিকে তাকানোর পরে দেখে সুলাইমানের সিংহাসন আকাশের দিকে চলে যায়। এত পাগল হয়ে গেল। ও মুসলমান, ওই সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনের প্রতি দেখা চিন্তা করতে শুরু করেছে। এই সুলাইমানের সিংহাসনের মধ্যে তেল ব্যবহার করা যায় না, ডিজেল ব্যবহার করা যায় না, পানি ব্যবহার করা যায় না, পাকা পাঙ্কা কিছুই নাই। ওই রাখাল মনে মনে সুবহানাল্লাহ পাঠ করা শুরু করেছে। জোরে জোরে কল সুবহানাল্লাহ। আও মুসলমান বন্ধুরা, ওই সুলাইমানের রাখাল যখন সুবহানাল্লাহ পাঠ করেছে, বাতাসে পৌঁছায় দিল সুলাইমানের কানের মধ্যে। আর সুলাইমানের কানের মধ্যে যখন পৌঁছায় দিল, আর সুলাইমানের সিংহাসন রাখালের সামনে এসে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও কালেমা ওয়ালা মুসলমান আল্লাহর গোলাম, যখন সামনে এসে গেল, যখন হঠাৎ যখন একটা কোনো কিছু যখন আপনার সামনে এসে যাবে, হাক্কা বাক্কা হয়ে বেহুশ হয়ে যাইতে পারেন। ও কালেমা ওয়ালা মুসলমান, ওই সুলাইমান পয়গম্বরের সিংহাসন যখন রাখালের সামনে এসে গেল, তখন ওই রাখাল হাক্কা বাক্কা গায়া বেহুশ হয়ে গেল। ও কালেমা ওয়ালা মুসলমান, যখন ওই ব্যক্তি সুলাইমান যখন হুশ করার জন্য সিংহাসন থেকে নেমে পড়ছেন, ওই ব্যক্তিকে যখন হুশ করা হলো, যখন তাকে পানি ঝাড়া দেওয়া হলো, যখন হুশ করার পরে সুলাইমান বলতে থাকেন, এ রাখাল, ও যুবক, আর তুমি কি পাঠ করেছিলে? আমার ওই সিংহাসন আকাশের দিকে উঠতেছিল, আকাশের দিকে সামনের দিকে যাইতেছিল, আর সামনের দিকে যায় না, পিছনের দিকে যায় না, পিছনের দিকে যায় না, উপরের দিকে চলে যায় না, জায়গার মধ্যে আটকে গেছে। কি ব্যাপার? তুমি কি পাঠ করছো? ও রাখাল, রাখাল বলে সুলাইমান পয়গম্বরকে বলে, না গো পয়গম্বর সুলাইমান, আমি কিচ্ছু পাঠ করে নাই, আমি জাদু টোনা করে নাই, আমি জাদু বিদ্যাও পাঠ করে নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন, ও রাখাল, তাহলে তুমি কি পাঠ করছো? তাহলে তুমি কি পাঠ করছো বলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে বললেন, আমি সুবহানাল্লাহ পাঠ করছি। জোরে জোরে কর। কি পাঠ করছিল? এই কালেমা ওয়ালা মুসলমান, এই সুবহানাল্লাহর এত পাওয়ার, ওই সিংহাসনকে ওই রাখালের সামনে এনে দিল। আর আপনি আমি মনে হয় ভয় পাচ্ছি সুবহানাল্লাহ বলতে।
অনেক মানুষ দেখা যায় মানুষকে খুশি করার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে আকর্ষণ করার জন্য সুলাইমান আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলার কারণে ওই রাখালের সামনে এসে গেল পয়গম্বরের সিংহাসন। আর মানুষ বর্তমানে দেখা যায় মানুষকে খুশি করার জন্য বলে অমুক ভাইয়ের পবিত্র ফুলের মতো চরিত্র, বলে না বলে না? ও কালেমাওয়ালা মুসলমান, আল্লাহকে মুহাব্বত করুন। আল্লাহকে কিভাবে মুহাব্বত করব? আল্লাহর নামাজ আদায় করো। কি আদায় করো? নামাজ আদায় করো। তুমি রোজা রাখো। যার উপর হজ ফরজ সে যেন হজ আদায় করে। ও কালেমাওয়ালা মুসলমান, আল্লাহর গোলাম, বর্তমানে দেখা যায় নামাজি অনেক প্রকারের হয়ে গেছে, অনেক প্রকারের নামাজি হয়ে গেছে। সারা সপ্তাহ খানি শুক্রবারে আইলে দেখা যায় মাঠ পর্যন্ত ভর্তি, ঠিক না বেটি? কিন্তু আমরা মুসলমানের সন্তান, ঠিক না বেটি? আমরা দেখা যায় মুসলমানের সন্তান, সারা সপ্তাহ চলে যায়, দৈনিক 5 ওয়াক্ত নামাজ চলে যায়, কিন্তু কোনো কুছ খবর নাই। যখন শুক্রবার আসে বিবিকে বলে টুপি দাও, বিবি সারাদিন গুছায়া টুপি আর খায় না। এমন অবস্থা হয় কি না? হয় না? আপনাদের এলাকায় নাই 5 ওয়াক্ত নামাজ কি বই যায় মসজিদ? আমি তো আজকেও দেখলাম ওয়াজের দিন দেখা যাচ্ছে মসজিদের ভিতরেই পড়ে নাই। ও কালেমাওয়ালা মুসলমান, আপনা আমার ইমানের মধ্যে মরা বিড়াল পয়রা মারা গেছে। কি পড়ছে? বলবেন মরা বিড়াল আবার অন্তরের মধ্যে পড়ে কিভাবে? একটা দৃষ্টান্ত দিই। অনেক সময় শহরের অঞ্চলে যখন দেখবেন মসজিদ আছে, মসজিদের মধ্যে দেখবেন সাধারণত সিলেটের মধ্যে কুদরতুল্লাহ একটা মসজিদ আছে, মসজিদের সামনে একটা হাউস বানায় রাখছে ওযু করার জন্য, ঠিক না বেঠিক? মিথ্যা কথা বলছি? যারা গেছেন দেখছেন, হাউস মানে মসজিদের মধ্যে সামনের মধ্যে ওযু করার জন্য একটা 10 বাই 10 বাই একটা হাউস বানাইছে ওযু করার জন্য। মনে করেন একজন শৌখিনদার মানুষ ওই এলাকার, মনে করেন একজন আব্দুর রহমান, এখানে কেউ আব্দুর রহমান আছেন নাকি? নাই? আচ্ছা, মনে করেন আব্দুর রহমান, ওই ব্যক্তি শৌখিনদার মানুষ, ওই আব্দুর রহমান বাড়ির মধ্যে গোসল করার জন্য একটা হাউস বানাইছে, গোসল করার জন্য একটা হাউস বানাইছে। ওই হাউসের মধ্যে হঠাৎ একটা মরা বিড়াল পয়রা মারা গেছে। মানে ওই মরা বিড়ালটা যখন পয়রা মারা গেছে হাউসের মধ্যে, তখন ওই মরা বিড়াল যে হাউসের পরে মারা গেছে পবিত্র করার জন্য, মাসলা নেওয়ার জন্য কার কাছে যাবে? মসজিদের ইমাম সাহেব না প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের কাছে? জোরে কর, জোরে কর। ইমাম সাহেবের কাছে ডেকে বলবে, ও ইমাম সাহেব হুজুর, আমি ওই এলাকার আব্দুর রহমান, আমার বাড়িতে মধ্যে একটা হাউস ছিল, আপনি দেখছেন। ওই হাউসের মধ্যে হঠাৎ একটা মরা বিড়াল পয়রা মারা গেছে। ও ইমাম সাহেব হুজুর, ওই হাউসটা কিভাবে পবিত্র করা যায়, কিভাবে পবিত্র করা যায়, মাসলা একটা বাতায়া দেন। ও কালেমাওয়ালা মুসলমান, ইমাম সাহেব হুজুর ওই আব্দুর রহমানকে ডেকে বললেন, ও আব্দুর রহমান, যাও তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়া তোমার বিবিকে ডেকে বলবে, বিবি আমার হাতে একটা বালতি দাও, এমন একটা বালতি হবে, এত ছোট হবে না, এত বড় হবে না, মধ্যবর্তী একটা বালতি দাও আমার হাতে। আমাদের এলাকার ইমাম সাহেব হুজুর একটা মাসলা বাতায়া দিছে, যদি 40 বালতি পানি ফালালো এই হাউস থেকে, তাহলে ইমাম সাহেব হুজুর বলছেন হাউসটা পবিত্র হয়ে যাবে, আমার ওই হাউসটা পবিত্র হয়ে যাবে। বেবে কথা শোনার পরে ওই আব্দুর রহমান স্বামীকে একটা বালতি দিল। বালতি দেওয়ার পরে ওই আব্দুর রহমান হাউসের পারে চলে গেল। ও ইমানদার মুসলমান, ওই হাউসের মধ্যে চলে গেল। আর 40 বালতি পানি যখন শুরু করেছে পালানো, তখন দেখা যায় 40 বালতি পানি পালাইছে, পবিত্র হয় না, দুর্গন্ধ চলে যায় না। কি ব্যাপার, কি হলো?
ইমাম সাহেব মনে হয় 80 বালতি পানির কথা ছিল, মনে হয় ভুল বলে দিছে 40 বালতির কথা। অনেক দিন আগে তো মাসলা পড়েছিল, মনে হয় ভুলে বলে দিল। ও মুসলমান বন্ধুরা, এই ইমাম সাহেবকে দোষারোপ করা শুরু করেছে আর বলতে শুরু করেছে আমি আরো 40 বালতি পানি ফালাই। কয় বালতি সর্বমোট হলো? 40 কত? ও মুসলমান, এই 80 বালতি পানি যখন শুরু করেছে ফালানো, কিন্তু ওই হাউস থেকে মরা বিড়ালটা সরায় নাই। কি হয় নাই? মরা বিড়াল সরায় নাই। বলেন তো, একটা বালতির মধ্যে একটা মরা বিড়াল টিকটিকি অথবা অন্য কিছু পয়রা মারা গেছে, অনেক পানি ফালায় কিন্তু মরা বিড়াল সরায় নাই, কিন্তু আবার পানি দিয়ে পানিটা অপবিত্র না পবিত্র? জোরে কন, অপবিত্র না? ও মুসলমান, এই আব্দুল রহমান ওই হাউসের মধ্যে মরা বিড়াল পয়রা মারা গেছে, কিন্তু 40 বালতি পানি পালাইছে। শুধু তাই না, 80 বালতি পানি পালাইছে, পবিত্র হয় না। কি ব্যাপার? আবার ইমাম সাহেবের কাছে দৌড়া শুরু করেছে আবার। ও ইমাম সাহেব হুজুর, এমন কি মাসলা বাতায় দেওয়া হলো? আমি 40 বালতি পানি ফালাইলাম, দুর্গন্ধ চলে যায় না, হাউসটা পবিত্র হয় না। কি ব্যাপার ইমাম সাহেব? আমি আরো 40 বালতি পানি পালাইছি, সর্বমোট আমি 80 বালতি পানাইছি, এরপরে দেখা যায় পবিত্র হয় না। কি ব্যাপার? কি হয়ে গেল? ও মুসলমান, ওই ইমাম সাহেব লক্ষ্য করে বলতে শুরু করেছেন, ও এলাকার আব্দুর রহমান, তুমি কি আগে মরা বিড়াল সরাইছলাই? আগে কি তুমি হাউস থেকে মরা বিড়াল সরাইছো? এরপরে তুমি পানি পালানোর কথা ছিল, তুমি কি আগে মরা বিড়াল সরাইছো? বলে হয় না। বিয়া করার আগে যদি হয় আমার ফুটটা হইতো ওই বনি, যেরকম এ বোকা না 1 নাম্বার বুদ্ধিমান? যেরকম 1 নাম্বার বোকা। ও মুসলমান বন্ধুরা, ওই আব্দুল রহমান ওই মরা বিড়ালকে যখন পবিত্র করার জন্য আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল, আর বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, বাড়ির দিকে যাওয়ার পরে ওই আব্দুল রহমান বিবিকে বলল, ওগো বিবি, আগে আমি মরা বিড়াল সরাইতে হবে, এরপরে আমি পানি ফালাইতে হবে। ও মুসলমান বন্ধুরা, তেমনি ভাবে আমার ইমানের মধ্যে, আপনার ইমানের মধ্যে মরা বিড়াল পয়রা মারা গেছে। কি মরা বিড়াল? আপনি গান শুনেন ঠিক না বেঠি? আপনি সুদ খান, মরা বিড়াল পয়রা মারা গেছে। ও মুসলমান বন্ধুরা, আপনার ওই ইমানের মধ্যে তেমনি ভাবে মরা বিড়াল পয়রা মারা গেছে। ওই মরা বিড়ালকে সরাইতে হলে আপনি আগে পবিত্র হয়ে যান, আপনি আগে পাক হয়ে যান, পবিত্র হয়ে যান। যেইভাবে নামাজ পড়তে গেলে ওযুর দরকার। ও মুসলমান বন্ধুরা, আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ, কেন সারাদিন যদি আপনি মসজিদে বসে নামাজ আদায় করেন কিন্তু ওযু করেন না, মনে হয় সঠিকভাবেই নামাজ হবে না, কখনো নামাজও হবে না। ও মুসলমান বন্ধুরা, তেমনি ভাবে ওই মুসলমান ইমানের মধ্যে মরা বিড়াল পয়রা মারা গেছে। ওই মরা বিড়ালকে কিভাবে সরাইতে হবে, কিভাবে পাক করতে হবে, কিভাবে পবিত্র করতে হবে, আপনি আগে ইমানদার হয়ে যান। কিভাবে ইমানদার হয়ে যাবেন? আগে আপনি পবিত্র হয়ে যান। কিভাবে পবিত্র হবেন? নামাজ পড়েন সঠিকভাবে। তুমি সুদ চারো, ঘুষ চারো, মিথ্যা কথা চারো, গীবত করা চারো, ঠিক না বেটি? আপনি ইমানদার হয়ে যান। কিভাবে হবে? এই মরা বিড়াল আপনার ওই অন্তরের মধ্যে পড়ে মারা গেছে, ওই পবিত্রটা ওই অপবিত্রকে সরাইতে হবে। এরপরে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন কালামের মধ্যে, ও মুসলমান,
সাহাবী যদি 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন, আগে যে আল্লাহ ছিলেন বর্তমানে তো সেই আল্লাহ আছে না আল্লাহ চেঞ্জ হইছে? জোরে কর। আল্লাহ চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। আর ওই আল্লাহ আগে যে আল্লাহ ছিল বর্তমানেও সেই আল্লাহ আছে না নাই? জোরে কর। আল্লাহর জিকির করতে অসুবিধা আছে? জোরে কর। আল্লাহ 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 আল্লাহ। ও মুসলমান বন্ধুরা, আল্লাহ জিকির করতে কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন, আমার তোমরা জিকির করো, আমার ইবাদত করো, আমাকে মুখে বললেই হবে না, আমাকে বললেই হবে না নামাজ পড়েছি। শহরে অঞ্চলে গঞ্জে যদি বলো আমি নামাজি, আমি নামাজি, যদি এলান করে বেরান আপনি নামাজি হতে পারবেন না। আপনি নামাজ আদায় করে আর বলা লাগবে না, আল্লাহ অটোমেটিক খুশি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, বিশ্ব নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, বিশ্ব নবী শেষ নবী, এরপরে কোন নবী আসবে না। বিশ্ব নবী ইমানদার মুত্তাকি পরহেজগার মুসলমান ও উম্মতের দলেরা। বিশ্ব নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার, যে দিনের প্রথম অংশে প্রথম ভাগে বিশ্ব নবীর উপর 10 বার দুরূদ পাঠ করবে। কয়বার? দুরূদ শরীফ জানেন কোনটা? দুরুদে ইব্রাহিম। দুরুদে কোনটা কোনটা একটু বলি। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, এটাকে দুরুদে ইব্রাহিম বলে। ও মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী ওই হাদিসের মধ্যে ঘোষণা করে ফি আউয়ালিন নাহার, আর কোন মুসলমান যদি দিনের প্রথম অংশে যদি 10 বার দুরুদের আমল করে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, অথবা দিনের শেষ ভাগে যদি আরো 10 বার দুরুদের উপর আমল করে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদা করে দেন আর রেজিস্টার করে দেন, দলিল করে দেন, নালাতুহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, ওই শেষ হাদিসের অংশের মধ্যে কি বলা হয়? কিয়ামতের ময়দান হবে কি না? জোরে কর। কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সুপারিশ পাবে। জোরে কর, জোরে কোন কিছু, জোরে সুবহানাল্লাহ। যে দিনের প্রথম অংশে 10 বার দুরুদের আমল করলো, অথবা দিনের শেষ ভাগে আরো 10 বার দুরুদের আমল করছে, ওই বান্দার বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পয়গম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশকারী হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, আল্লাহ নবীর সুপারিশ পাওয়া সাধারণ কোনো বিষয় না, অনেক বড় বিষয়, ঠিক না বেঠিক? বর্তমানে এমপির পিছনে লেগে থাকে, এমপির জন্য দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য লাইন ধরে। আগে মোবাইলে সিরিয়াল নাই, ডাক্তারের কাছে সিরিয়াল নেওয়া লাগে। আগে যদি সিরিয়াল না নেন তাহলে ডাক্তারের লাইন পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না। ও পয়গম্বরের উম্মত, আল্লাহ নবী বলেন, তোমার কোনো সিরিয়াল ধরা লাগবে না, লাইন ধরা লাগবে না, কাতারবদ্ধ হওয়া লাগবে না। বুটের মতো আমি পয়গম্বর তোমাকে আমি জান্নাতের মধ্যে দিয়া দেব। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইতলাবুল ইলমা লিইউহইয়া বিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারজাতুহু ওয়াহিদাতু ফিল জান্নাহ। ও মুসলমান বন্ধুরা, কিয়ামতের ময়দানে যখন জান্নাতের মধ্যে মানুষদেরকে দেওয়া হবে, যখন ওই জান্নাতের মধ্যে মানুষকে দেওয়া হবে, আল্লাহ নবী বলেন ওই সমস্ত মানুষদেরকে নবীদের দরজার পাশের দরজায় এদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে কর সুবহানাল্লাহ। এত নিয়ামত, এত বরত্বতা পয়গম্বর মুহাম্মদের শেষ উম্মতের থাকবে।
তখন দেখা যায় ব্যস্ত মানুষ, দুরূদ করার সময় নাই, টাইম নেই, নামাজ পড়ার টাইম নেই। সকলে কি আজরাইলের কথা শুনছেন? সবাই আজরাইলের কথা শুনছেন? ও মুসলমান বন্ধুরা, আজরাইল সবার কাছে একবার দেখা করবে। সিলেট যাওয়ার জন্য আপনি অপেক্ষা করেন গাড়ির জন্য, গাড়ি কখন আসবে? সিলেটে যামু, আমি ওই মারপুরি বাজারে যামু, কাদিরগঞ্জ এলাকায় যামু, ঢাকা যাওয়ার জন্য আপনি গাড়ির অপেক্ষা করেন টিকিট করার জন্য। আপনি গাড়ি পাবেন কি না নিশ্চিত হন, এরপরে বাসা থেকে রওনা হয়ে যান। ও মুসলমান বন্ধুরা, এমন একটা গাড়ি রয়ে গেছে আপনার জন্য অপেক্ষা করতে আছে। বলেন ওই গাড়ির নাম কি? ওই গাড়ির নাম কি? শ্যামলী গাড়ি। জোরে কোন? শ্যামলী গাড়ি, মামুন গাড়ি, আল মুবারক, ইউনুক গাড়ি। ও মুসলমান বন্ধুরা, এমন এক গাড়ি আপনার আমার জন্য, এমন এক মসজিদের মধ্যে গাড়ি অপেক্ষায় আছে। সেই গাড়ি হলো ফালকি। জোরে কর। ফালকি দেখছেন মসজিদে আছে না নাই? মৃত্যুর পরে একটা ফালকির মধ্যে রাখা হয়, কবরের দিকে নিয়ে যাওয়া হয়। এটা দেখছেন না? ৬ জন মানুষ সাইড দিকে ধরে লাশটা উপরের মধ্যে রাখে। এটাও কিন্তু একটা গাড়ি। ও মুসলমান বন্ধুরা, এমন এক গাড়ি আপনার জন্য অপেক্ষা করতে আছে, যে গাড়ি কেউ বাঁচতে পারবেন না। গাড়িতে কিন্তু আরোহণ করতেই হবে। এমন কোন দুনিয়ার মধ্যে মানুষ জিন্দা হয় নাই যে আমাকে আজরাইল কখনো মৃত্যুবরণ করতে পারবে না। আজরাইল যদি আসে আমি টুসি মাইরা দিমু। আজরাইল যদি আমার কাছে আসে 500 টাকা ঘুষ দিয়া বিদায় কইরা দিমু। ও মুসলমান বন্ধুরা, এমন কোন মানুষ হতে পারে না। আজরাইল যখন আসবে তখনই তুমি রেডি হয়ে যাও। ও মুসলমান বন্ধুরা, আপনার কিন্তু আজান হয়ে গেছে, আপনার কিন্তু আজান হয়ে গেছে। কিসের আজান? মৃত্যুর আজান। মৃত্যুর আজান কোন সময় হইছে? নামাজের মাত্র বাকি। আর কি রইছে সামনে? নামাজ রয়ে গেছে। দেখবেন জোহরে আজান পড়ছে, মনে করেন 1:30 জামাত হয়, আপনার জন্য অপেক্ষা করবে না টাইম মতোই? ও মুসলমান বন্ধুরা, আপনার যখন ওই দুনিয়াতে আগমন হয়েছে, দেখা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দেওয়া হয় কানে। আমি মিথ্যা কথা বলতেছি না, সঠিক কথা? ও মুসলমান, আজান কিন্তু হয়ে গেছে। আপনার জন্য আজরাইল অপেক্ষা করবে না। আপনি মনে করেন বাজারে গেছেন লবণ আনার জন্য, আপনি মাছ কেনাকাটা করার জন্য, সবজি আনার জন্য। আপনি বাড়িতে আসতে পারবেন বলে গ্যারান্টি আছে কি কারো? জোরে কর। ও মুসলমান বন্ধুরা, আপনার ওই বাজার থেকে বিবি বাচ্চা আপনার বাসায় যখন রয়ে গেছে, অপেক্ষা করতেছে আমার বাবা আসবে কবে, আমার চাচা আসবে কবে, আমার দাদা আসবে কবে, আমার স্বামী আসবে কবে। যখন আসবে এরপরে আমি বাজার করে মাছ কেটে আমি রান্না করব আমার সন্তানের জন্য, আমার স্বামীর জন্য। এই অপেক্ষায় আপনি রয়ে গেছেন। আর যদি রাস্তায় যদি আজরাইলের সাথে দেখা হয়ে যায়, আপনি যদি বলেন ও আজরাইল বন্দুক, আজরাইল ভাই, আজরাইল চাচা, যাই বলেন না কেন, আমি বাড়িতে আমার বউর জন্য, আমার সন্তানের জন্য আমি মাছটা দিয়ে আসি, এরপরে আমার জান কবজ কর শুনবে। আপনারা বুঝেন না আমার কথা? শুনবে? শুনবে না? ও মুসলমান, আজরাইল আপনার জন্য অপেক্ষা করবে না। আজরাইল আপনার উপর আক্রমণ করবে, জানটা কবজ করে নেবে। যদি আপনি ইমানদার হয়ে থাকে, যেভাবে আপনি বড়া কলসি চিনেননি, কলসি অথবা বালতি,
বালতি অথবা কলসি থেকে যেভাবে পানি ফালাইলে সহজভাবে ফালানো যায়, আর ওই পানি সহজভাবে ফালানোর পরে যেভাবে আর সহজ হরে পারে না, সহজেই পানি পড়ে যায়, আর কোনো বাধা থাকে না, বৃদ্ধি থাকে না, সহজেই বালতি থেকে পানি পড়ে যায়। এইভাবে আজরাইল তোমার জান কবজ করবে যদি আপনি নেককার হয়ে থাকেন। ও মুসলমান, আর যদি আপনি বদকার হয়ে থাকেন তাহলে আপনার জান কিভাবে কবজ করা হবে? এক হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি চিতা খাসি বকরি চিনেননি, জিতা বকরি আর খাসি চিনেন না, যদি উপরের দিকে দুইটা পা ঝুলাইয়া দেওয়া হয়, আর ওই বেড়ার বকরি যদি জিতা অবস্থায় যদি চামড়াটা নিচের দিকে টানতে থাকে, কষ্ট হবে না সহজ হবে? ও মুসলমান, এত কষ্ট হবে, এর চাইতে শত গুণ ওই নাফরমানের জান কবজ হবে, এর চাইতে আর কঠিন হবে। এই জন্যই ইবাদত করতে হবে। আর যদি নেককার হয়ে থাকে, আল্লাহ অন্য ফেরেশতাকে নিয়ে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু ফিল জান্নাহ। ও ফেরেশতা, আমার আল্লাহ আমাকে পাঠাইছে, ওই ব্যক্তিকে কষ্ট দিস না, ওই ব্যক্তিকে তুই কষ্ট দিস না, তাকে তুই মৃত্যুর পরেই যেন জান্নাতের রাস্তা দেখায়া দিস। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে দেখা যায় বিশ্ব নবীর সুন্নত রাখবে দূরের কথা, বিশ্ব নবীর সুন্নতের কথাও শুনতে রাজি না, ঠিক না বেঠিক? এক প্রকার মানুষ আছে, নামাজ দেখবেন কোনো সন্তান বাবা মনে করেন সারাদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, বান্দার মতো চক্কর দেয়, গোরপাক করে, আর যদি ছেলে সন্তান যদি নামাজ পড়ে তাকে নিয়ে টাটকারি করে, বাবা একক তো নামাজ পড়ে না, ছেলে নামাজ হয়ে গেছে। এমন হয় না, হয় না? ও মুসলমান, ওই যুবকের যদি নামাজ যদি কবুল হয়ে যায় আর যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, এমনও তো হতে পারে তুমি যত আমল করেছিলে বরবাদ হয়ে যাইতে পারে ওই টাটকা মস্কারি করার কারণে, ঠিক না বেঠিক? এমনও তো হতে পারে ওই সন্তান নামাজ পড়ে, তাকে আরো আপনার নামাজের জন্য তাকিদ দাও, নামাজ পড়ার জন্য কি দাও? তাকিদ দাও যে নামাজ পড়ো, রোজা রাখো। নামাজ পড়লে কারো ক্ষতি আছে? কারো ক্ষতি আছে? নামাজ পড়লে লাভ আসেনি? কিসের লাভ? আমার লাভ, আমার লাভ আছে, আমার লাভ আছে। আপনারা নামাজ পড়লে না, নিজের লাভ। কে? নিজের ফায়দা। আপনি কারো মুসলমানকে নামাজের জন্য মসজিদে এনেছেন জোহরের নামাজের জন্য, আপনি ওই নামাজ যে ব্যক্তি পড়ছে ওই ব্যক্তি নামাজ পড়ার কারণে যে সওয়াব অর্জন করেছে তোমার আমল নামার মধ্যে ওই সওয়াব দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। এটা কি ক্ষতি আছে কারো? আর যদি আপনি একটা গানের মধ্যে নিয়ে যাওয়া হয়, তাহলে আপনি যে ওই গানের মধ্যে নিয়ে গেছেন ওই ব্যক্তি যতটুক গুনাহ হবে তোমার আমল নামার মধ্যে দাওয়াত দেওয়ার কারণে গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে দেখা যায় নবীর সুন্নত মানবে কেন, দাড়িতে দেখা যায় এমন শেভ করছে। ও মুসলমান বন্ধুরা, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমার সুন্নত দাড়ি কয়ে দাড়ি রাখলে আমার বউ পাওয়া যাইত না। ও মুসলমান, মুরব্বী হয়ে যাইমু, আমি যেন বুড়া হয়ে যাইমু। ও মুসলমান বন্ধুরা, আর আপনি দাঁড়িয়ে রাখলে অনেক মন্তব্য করে মানুষ। আমিও তো আপনার মতো একজন যুবক, আমিও তো আপনার মতো একজন মানুষ,
আমিও তো দাড়ি রাখছি, আমার কাছে মনে হয় কেউ বিবাহ দিবে না। কন্যা দিঘি ও মুসলমান বন্ধুরা, আর ওই দুনিয়ার মধ্যে মানুষ এমন হয়ে গেছে, এমন শয়তানে ট্যাবলেট খাওয়াইয়া দিছে যে ট্যাবলেট আর বুলার মতো না। ঠিক না বেঠিক? শুধু তাই না, কি বলে জানেননি? কইতামনি, কইতাম তো তাতে নাই রে দাড়ি, মাথায় হলো লম্বা চুল, আছে না নাই? তো তাতে নাই দাড়ি, মাথায় দেখবেন জটওয়ালা, এমন মানুষ আছে না নাই? এমন জট তাকতে তাকতে কি যেন একটা দুসুন হয় না আপনার এলাকায়? দুসুন, দুসুন চিনেন? ওই যে দান টুকরি টুকরি, টুকরির মতো হয়ে গেছে, বড় হয়ে গেছে, মাথা জটওয়ালা, আছে না নাই? দেখছেন না? দেখছেন না? দেখছেন? ওই এই সমস্ত ওই বন্ধক বলে কি তুতাতে নাই রে দাড়ি, মাথায় হলো লম্বা চুল, ওরা আবার দাবি করে আশেকে রাসূল। ঠিক না বেঠিক? ওরা কি আশেকে রাসূল? ও মুসলমান, আমি আগেই বলেছিলাম, আশেকে রাসূল হতে হলে এলান দিয়ে যদি বলেন আমি আশেকে রাসূল, আমি রাসূল প্রেমিক, আমি আল্লাহ নবীর সুন্নাত মেনে চলে, না না না, এই কথা যদি এলান দিয়ে বেড়ান, এই কথা যদি আপনি ঘোষণা দিয়ে বেড়ান, রসুলের সুন্নত আদায় হবে না, রসুলের সুন্নতের আমল হবে না। রসুলের সুন্নত মানলেই রসুল অটোমেটিক খুশি হয়ে যাবেন। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা হইতে কি অসুবিধা হইতেছে আপনারা শুনতে? আমার কথা যে কথা হইয়ার সেই কথা সবাই বুঝিয়াননি, বুঝলেননি না? অসুবিধা যাই হোক, এ মুসলমান, এই বর্তমানে ভাইরাস কি ভাইরাস, এই ভাইরাসটা বের করতে হবে। আপনার এই অন্তরের মধ্যে, দেহের মধ্যে যে ভাইরাসটা ঢুকছে, এই ভাইরাসটাকে যে কোনো মুহূর্তেই সরাইতে হবে, নাইলে ভাইরাসে আরো ভাইরাস বাড়বে। ঠিক না বেঠিক? এই ভাইরাসে আরো ভাইরাস বাড়বে, শুধু আপনার না, আপনার সন্তান পর্যন্ত এই ভাইরাসে পাবে। ঠিক না বেঠিক? ও মুসলমান বন্ধুরা, আপনার আমি বলতেছিলাম, আজরাইল যখন আসবে কারো জন্য অপেক্ষা করবে না। আমনদার যদি হয়ে থাকেন, এত সহজভাবে আপনার জান কবজ করবে, আর আপনি এত শান্তিভাবে জান্নাতে চলে যাবেন, এটা তো বলার কারণ নাই। ও মুসলমান বন্ধুরা, এমন জান্নাত হবে, এমন জান্নাতের কামরা দেওয়া হবে যে জান্নাতের কল্পনা করতে পারবে না, ধারণাও করতে পারবে না, এত আরামদায়ক হবে। ও মুসলমান, যখন কবরের মধ্যে যাওয়া হবে, ও মুসলমান বন্ধুরা, যখন কবরের মধ্যে আপনাকে দেওয়ান্ত হবে, তখন আপনার ভাই যাবে না, আপনার বন্ধু যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনার স্বামী যাবে না, আপনার বাবা যাবে না, আপনার মা যাবে না, আপনার বন্ধু বান্ধব যাবে না। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। ঠিক না বেটি? ও মুসলমান, দুনিয়ার মধ্যে তুমি সুদ করে সাথে মোহাব্বত করো, ওই কিয়ামতের মধ্যে সুদ করে সাথে তোমার দাঁড় করানো হবে। ঠিক না বেটি? ও মুসলমান বন্ধুরা, আর যদি ঘুষখোরের সাথে তোমার সম্পর্ক থাকে, তাহলে তোমাকে ঘুষখোরের সাথে তোমার কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে, দণ্ড ইমান করা হবে, খাড়া করানো হবে। আর যদি কোনো ভালো মানুষের সাথে তোমার যদি মোহাব্বত থাকে, তাহলে তোমাকে ওই ভালো মানুষের সাথেই দাঁড়ানো করা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, কবরের মধ্যে যখন রাখা হবে,
কবরের মধ্যে রাখার পরে তোমাকে রবকে বলবে ফেরেশতা বলবে আমি তো কখনো আরবি কথা বলতে পারি না, আমি কখনো আরবি কথা শুনে নাই, তোমার মান রাব্বুকা তোমার রবকে ওই যে বললাই আমি তো বুঝি নাই। বলবেন আল্লাহ ও বান্দা তুমি আরবির কোনো প্র্যাকটিক্যাল দেওয়া লাগবে না, আরবির কোনো ভাষা শেখা লাগবে না। আপনি দেখা যায় আমেরিকা যাওয়ার জন্য ইংলিশ কোচিং এ ভর্তি হন, নাইলে নিয়মে আঁকতে যাই। আপনি কাতারে যাওয়ার জন্য কাতারের ভাষা শোনার জন্য প্র্যাকটিক্যালে যান, আপনি প্র্যাকটিস দেন। দেখা যায় ও মুসলমান আপনাকে যখন কোমরে রাখা হবে তোমার আরবির কোনো প্র্যাকটিক্যাল হবে না, আপনার আরবি কোনো ভাষা শেখা লাগবে না। আল্লাহ বলেন ও মুসলমান বন্ধুরা তোমরা আমল করো, অটোমেটিক তুমি আরবিতে উত্তর দিতে পারবে। জোরে কর, তোমার আরবি ভাষা শেখা লাগবে না, তুমি আমল করো, আমল করলেই তুমি আরবিতে উত্তর দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আরবি কথা যখন আপনাকে বলা হবে আপনি এমনিতে আরবি উত্তর দিতে থাকবেন। ও মুসলমান বন্ধুরা আর কোমরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, রাখার পরে দেখা যায় যদি আমলদার হয়ে থাকেন, নেককার যদি হয়ে থাকেন, তাহলে তো অন্য ফেরেশতা তোমাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও মুসলমান বন্ধুরা তোমাকে সংবর্ধনা দিতে থাকবে, তুমি তাকে কোনো ভয়ের কোনো চিন্তা নাই, তোমার কোনো আযাব দেওয়া হবে না। ও মুসলমান তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তোমাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, তোমার আর কোনো টেনশন নাই। ও মুসলমান যদি বদগান হয়ে থাকেন তাহলে কবরের মধ্যে কি আযাব দেওয়া হবে? এই যে আমি রাখছি দেখছেন নি সবাই, এই যে আঙ্গুলটা রাখছি দেখছেন, এই যে আঙ্গুল রাখছি দেখছেন। ও মুসলমান বন্ধুরা এইভাবে আপনার আমল, আপনার দেহ দেখা যায় দুই দিকে ফাত্তার আছে, হাড্ডি আছে না নাই? জোরে কর। এইভাবে একটার ভিতরে আরেকটা ঢুকে যাইব, মনে হয় আরাম লাগবো, আরাম লাগবো নি? আরাম লাগতো না। ও মুসলমান বন্ধুরা আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, দুনিয়ার মধ্যে এসি গাড়ি ছাড়া চলে না, দুনিয়ার মধ্যে মাটির মধ্যে ঘুমাইলে কয় আমার মনে হয় পিঠটা ভাঙা গেছে, বেদনা করে। এলা আছে না নাই মানুষ? যেরকম আছে না নাই? আছে। ও মুসলমান বন্ধুরা শুধু তাই না, আর ওই কবরের মধ্যে যখন তোমাকে শেষ কারি যখন বহন করে যখন রাখা হবে, যখন রাখার পরে তোমাকে কোনো রাজাই দেওয়া হবে না, তোমাকে কোনো তুষক দেওয়া হবে না, তোমাকে কিন্তু বালিশ দেওয়া হবে না, না দেওয়া হবে কি পয়রা দেওয়া হবে? সাদা কাপড়। কি দেওয়া হবে? সাদা কাপড় পরে দেওয়া হবে। আর তুমি দুনিয়ার মধ্যে এত রূপ সজ্জা করা আরম্ভ করেছো, দেখা যায় ময়লা বললে টুনকায়, পরিষ্কার করা আরম্ভ করছে, ময়লা পড়ছে আমি দই বিবিরে হয়। ও মুসলমান এই যে কবরের মধ্যে রাখা হবে, এই যে কবরের মধ্যে রাখা হবে, কোনো তেল দেওয়া হবে না, কোনো কিচ্ছু দেওয়া হবে না। 8টা লম্বা করিয়াও সাদা কাফনের ভিতরে ঢুকাইয়াও কইব কইব, ঠিক না বেঠিক? দেওয়া হইতো না? দেওয়া হবে। ও মুসলমান বন্ধুরা ওই কবরের মধ্যে যখন দেওয়া হবে, আর কবরের মধ্যে যখন থাকবে, যখন কিয়ামতের ময়দান হয়ে যাবে, যখন ওই দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে, আজরাইল সিংহার মধ্যে যখন ফুক দেওয়া হবে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ও মুসলমান বন্ধুরা যেদিন কিয়ামত হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে যখন সব মানুষ যখন দাঁড়াইবে, যখন দাঁড়ানোর পরে সবাইকে কি সংবর্ধনা দেওয়া হবে? আয় রে বন্ধু আয়,
তোরে জান্নাত নিয়ে যায়। না না না, এইভাবে সংবর্ধনা দেওয়া হবে না। ও মুসলমান বন্ধুরা, আর ওই কিয়ামতের ময়দানে তুমি আমল করেছো কি? যে আমল করেছো সেই আমলের হিসাব নেওয়া দেওয়া হবে, হিসাব দিতে হবে। কি দেওয়া হবে? ও মুসলমান, তোমাকে একটা পরীক্ষার হলের মধ্যে পাঠানো হয়েছে। ও মুসলমান বন্ধুরা, আর যখন কোন স্টুডেন্ট ছাত্র কোন তলবে ইলম যদি পরীক্ষা দেয়, আর পরীক্ষার মধ্যে যদি অংশগ্রহণ করে আর যদি ফেল করে, মনটা খারাপ হইয়া যায়। ঠিক না বেঠিক? খারাপ হয় না? খারাপ হইয়া যায় খাদে। ও মুসলমান বন্ধুরা, কিয়ামতের ময়দানে তোমাকে যখন দণ্ড ইমান হবে, কিয়ামতের ময়দানে যখন দেওয়া হবে, আর কিয়ামতের ময়দানে হাহাকার হয়ে যাবে। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। ও মুসলমান বন্ধুরা, কিয়ামতের ময়দানে আমি আগেই বলেছিলাম, পয়গম্বরের উপর দুরূদ পাঠ করো। কি পাঠ করো? দুরূদ পাঠ করো, আমল করো। আমল করলে আমারে দিতায় নাও, আপনার আমলের মধ্যেই লেখা হইব। ঠিক না বেঠিক? আমি আগে হাদিস বলছিলাম, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার। কোন মুসলমান বন্ধু, কোন নারী যখন দিনের প্রথম ভাগে প্রথম অংশে যদি দুরূদের আমল করে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, অথবা দিনের শেষ ভাগে যদি আরো 10 বার যদি দুরূদের আমল করে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে নালাতুহু শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই রাসূলের সুপারিশকারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, আপনি মনে করেন ধান কাটার মধ্যে গেছেন। ও মুসলমান বন্ধুরা, ধান কাটার মধ্যে খাসি দিয়া যখন ধান কাটা যখন শুরু করেছেন, ওযুর কোনো প্রয়োজন নাই, আপনি মনে মনে তুমি দুরূদ শরীফের আমল করতে পারবে। ও মুসলমান বন্ধুরা, মাথায় তুমি দান নিনাই, আর দান নেওয়ার পরে দেখা যায় তুমি সামনের দিকে দান নিয়ে চললাই, গন্তব্য স্থানে রাখার জন্য মনে মনে তুমি দুরূদের আমল করতে পারবে। ওযুর কিন্তু প্রয়োজন হবে না। ও পর্দার আড়ালে মা বোনেরা, আপনি যখন রান্না কাজের মধ্যে যখন ব্যস্ত থাকবেন, যখন তরকারি কাটবেন, যখন তুমি ভাত রান্না করবে, তরকারি রান্না করবে, যখন তুমি এই সমস্ত কাজ করবে, তখন তুমি দুরূদের আমল করতে পারো, কোনো অসুবিধা নাই, পবিত্র হলে চলবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, ওই দুরূদের আমল করলে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মধ্যে সুপারিশকারী হয়ে যাবেন। এটা কি সাধারণ বিষয়? জোরে কোন, এটা সাধারণ বিষয় না, এটা অনেক বড় বিষয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর দুরূদ পাঠ করলে ওই কিয়ামতের মধ্যে ময়দানেই আপনার জন্য সুপারিশকারী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, একজন মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারে না, হিসাব নেওয়ার পরে একটা নেকির জন্য আটকে গেছে। আল্লাহ দরবারে গিয়া বলে, ওগো মালিক, আমি তো একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবো না, কি করা যায়? আল্লাহ বলবেন, ও আমার বান্দা, যা দেখিয়া তোর মায় তো অনেক মোহাব্বত করতো দুনিয়ার মধ্যে, এখন গিয়া দেখ মোহাব্বত নি করে, একটা নেকি দ্বারা নি সাহায্য করে। ও মুসলমান বন্ধুরা, ওই বান্দা মার কাছে ডেকে বলে, মা, আমাকে একটা নেকি দ্বারা সাহায্য করো, আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, মাগো আমাকে একটা নেকি দ্বারা সাহায্য করো। মানে গিয়া বলে, মাগো আমাকে একটা নেকি দ্বারা সাহায্য করো, আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। ও মুসলমান বন্ধুরা, মা ছেলেকে বলবে, ও আমার সন্তান,
তুমি আমাকে মা বলে ডাকো, আমি তো দুনিয়ার মধ্যে কোনো বিবাহই হয় না। কে তুমি আমাকে মা বলে ডাকো? আমি তো তোমার মা না। মায় অস্বীকার করে। ও মুসলমান বন্ধুরা, আর যদি কোনো আমলদার সন্তান থাকতো, আর যদি কোনো মাওলানা সাহেব থাকতো সন্তান, হাফেজে কোরআন যদি থাকতো, আর যদি মাকে বলতো মাগো, তাহলে মা সারা দিত না দিত না? দিত না? সারা দিত। ও মুসলমান বন্ধুরা, ওই কিয়ামতের ময়দানে সন্তান অনেক চেষ্টা করেছে, মা পরিচয় দেয় না, মাই কোনো কথা শুনে না, বলে আমার দুনিয়াতে বিবাহ হয় না, তাহলে আমার সন্তান কোথায় থেকে আসতো? মায়ের পরিচয় দেয় না। ও মুসলমান বন্ধুরা, দৌড়ে বাবার কাছে গিয়েছি। ও আমার বাবা, আমি তো একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। ও আমার প্রাণের আব্বাজি, আমাকে একটা নেকি দ্বারা সাহায্য করো, আমি জান্নাতে চলে যাব। ও কালেমাওয়ালা মুসলমান আল্লাহর গোলাম, এমন অবস্থায় বাবা আমার মতো বলে, কে তুমি আমাকে বাবা বলে ডাকছো, বাবা বলে আমাকে অন্তরে ফেরে নিচ্ছ, কে তুমি? বলল, আমার তো ছেলে সন্তান দুনিয়াতে নাই, আমি তো দুনিয়ার মধ্যে বিবাহই করি না। ও কালেমাওয়ালা মুসলমান, এইভাবে বাবা স্বীকার করে না, মা স্বীকার করে না, দৌড়ে যায় বিবির কাছে। বিবি গো, তুমি তো আমি যতক্ষণ পর্যন্ত ডিউটি আদায় করে দোকানদারি করে আমি বাজার থেকে যতক্ষণ পর্যন্ত করে আসি নাই, ততক্ষণ পর্যন্ত আমার জন্য খাওয়া দাওয়া করো নাই, আমার জন্য অপেক্ষা করে আছো। ও আমার প্রাণের স্ত্রী, আমাকে একটা নেকি দ্বারা সাহায্য করো, আমি জান্নাতে চলে যাব। স্ত্রী বলল, আমার দুনিয়াতে বিবাহ হয় না, আমার কোনো স্বামী নাই, পরিচয় দেয় না। ও মুসলমান বন্ধুরা, এইভাবে মার কাছে গেল, মায়ের পরিচয় দেয় না, বাবার কাছে গেল, বাবায় পরিচয় দেয় না, স্ত্রীর কাছে চলে গেল, স্ত্রী পরিচয় দেয় না, সন্তানের কাছে চলে গেল। ও মুসলমান বন্ধুরা, সন্তান তেমনি ভাবে পরিচয় দিল না। বন্ধুর কাছে গেল। আমি মার্কুনি বাজার থেকে যখন চলে যাইতাম সিলেট, কখনো দেখা যায় আমার বন্ধু আমার ভাড়া দিয়া দিত, ঠিক না বেঠিক? ও মুসলমান বন্ধুরা, এমন অবস্থায় জান্নাতের মধ্যে বলে, বন্ধু, আমার জন্য তোমার এত মহব্বত ছিল যে কারণে আমি পাগল পারা হয়ে আছি, আমি মুগ্ধ হয়ে আছি। এখন তো কিয়ামতের ময়দানে আটকে গেছি, দুনিয়ায় আঁকলে টাকা পয়সা আমাকে দিয়া সাহায্য সহযোগিতা করছো, এখন তো আমি জান্নাতে যাইতে পারি না, একটা নেকির জন্য আমাকে একটা নেকি দ্বারা সাহায্য করো। ও মুসলমান বন্ধুরা, ওই বন্ধু পরিচয় দেয় না, পরিচয় দেয় না, সরাইয়া দেয়, তারাইয়া দেয়। ও মুসলমান বন্ধুরা, শেষ মাত্র আল্লাহর দরবারে গিয়া হাজির। ওগো আল্লাহ, আমি বার কাছে গেলাম, মায়ের পরিচয় দেয় না, বাবার কাছে গেলাম, বাবায় পরিচয় দেয় না, স্ত্রীর কাছে গেলাম, স্ত্রী পরিচয় দেয় না, সন্তানের কাছে গেলাম, সন্তানের পরিচয় দেয় না, বন্ধু বান্ধবের কাছে গেলাম, বন্ধু বান্ধবে পরিচয় দেয় না। ওগো আল্লাহ, তোমার দরবারও হাজির হয়ে গেলাম, আমি শেষ মুহূর্তে তোমার দরবারও হাজির হয়ে গেলাম। আল্লাহ বলবেন, ও আমার সন্তান, ও আমার উম্মত, ও আমার উম্মত, তুমি দুনিয়ার মধ্যে তোমার বাবায় পরিচয় দেয় না, শেষ মুহূর্তে আমার কাছে আইসো, ঠিক আছে? শেষ মুহূর্তে যখন আমার কাছে আইসো, শেষ মুহূর্তে একটা গুরফাক কিয়ামতের ময়দানও দেও, দেখো তোমার কেউ একটা নেকি দিয়া সাহায্য করে। আল্লাহকে বলেন, এ মালিক, আমি এক এক করে শেষ মুহূর্তে তোমার দরবার আইছি, কিন্তু কেউ আমার নেকি দ্বারা সাহায্য করে না, আমি আর আবার গুরফাক কোথায় দিমু? আমি তো এক এক করে হইয়া
সবের কাছে গেলাম, কিন্তু দেখা যায় আমার কেউ এই জায়গা দেয় না, স্থান দেয় না, আমারে তারাইয়া দিছে। ওগো মালিক, তোমার দরবারে শেষ মুহূর্তে আইলাম। আল্লাহ বলেন ঠিক আছে, তুমি আর একটা গুড় দিও। বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে কোন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বছর এই জাতের মাইক আর পাইছি না, এই মাইকের মতো আর মাইক পাই নাই। বলতে পারি না মিরপুরি সাপ প্রধান অতিথি কথা কইতা পারবাই কি নাই। খুব কথা টানে, খুবই কথা টানে, অনেক ডিস্টার্ব দিচ্ছে। যাই হোক, আমি বলতেছিলাম শেষ মুহূর্তে আল্লাহ বলবেন যাও তুমি আর একটা গুরফাক কিয়ামতের ময়দানে দেখো। তখন ওই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে আবার যখন ঘুরাইতে গেল, শেষ মুহূর্তে এক এক করে দেখা যায় শেষ মুহূর্তে একজন মানুষ শুধু একটা আমলই করছে। কয়টা আমল করছে? জোরে হন। একটা আমলই করছে। ওই ব্যক্তি বলতে শুরু করেছে, ও হয়রান ওয়ালা লোক, ও পেরেশান, ও আদম সন্তান, তুমি দেখা যায় হয়রান হয়ে আছো, তুমি দেখা যায় পেরেশান হয়ে আছো। কি ব্যাপার? তোমার মতো চিন্তায় চিন্তিত লাগছে কেন? ওই যুবক লক্ষ্য করে বলে, ও যুবক, আমি বার কাছে গেলাম, মায়ের পরিচয় দেয় না। বাবার কাছে গেলাম, বাবায় পরিচয় দেয় না। আমি গুড় পাক করার পরে আল্লাহর কাছে গেলাম, মালিকের কাছে গেলাম, মালিকে আবার বলছে গুড় পাক করার জন্য। যুবক বনে কিসের জন্য? যে একটা নেকির জন্য। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, এইভাবে যখন একটা নেকির জন্য যখন গুড় পাক করছে, বলল আমি একটা নেকি দ্বারা তো জান্নাতে যাইতে পারবো না, একটা নেকি দিয়া তো আমি জান্নাতে যাইতে পারবো না, একটা আমল আমার, যাও তোমাকে আমি একটা নেকি দ্বারা সাহায্য করে দিলাম। জোরে কর ও মুসলমান বন্ধুরা, যখন এইভাবে যখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যখন আল্লাহর দরবারে হাজির হয়ে গেল, ও মালিক, আমি মার কাছে গেলাম, মার পরিচয় দেয় না। আমি আত্মীয় স্বজন, আমি আমার আত্মীয় স্বজনের কাছে গেলাম, আত্মীয় স্বজনও পরিচয় দেয় না। শেষ মুহূর্তে আমি তোমার কাছে এসে গেলাম, আপনিও বললেন আবার গুড় পাক করো। আমি যখন আবার চলে গেলাম, এক ব্যক্তি দেখা যায় একটা নেকি, ওই ব্যক্তি আমাকে একটা নেকি দ্বারা সাহায্য করছে। আল্লাহ বলবেন কে? মানে একটা নেকি দ্বারা সাহায্য করছে কে? তুমি তারে আমার সামনে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, যখন এইভাবে যখন একটা নেকির জন্য যখন সাহায্য করছে, ওই ব্যক্তির যখন মালিকের দরবারে যখন হাজির হয়ে গেল, মালিক বলল কে তুমি? একটা নেকি দ্বারা আমার ওই আমার ওই গোলামকে তুমি সাহায্য সহযোগিতা করছো, জাহান্নাম থেকে রক্ষা কইরা তুমি জান্নাতের পথের দিকে তুমি রওনা কইরা দিছো। হে তুমি? বলে আমি অমুক সন্তান, আমার একটাই নেকি ছিল, কিন্তু একটা নেকি দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো না, আমি একটা নেকি দ্বারা কখনো আমল দ্বারা না জান্নাতে যাইতে পারবো না, আমার একটা নেকি আমি ওই ব্যক্তি সহযোগিতা করে দিলাম। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, ও পয়গম্বরের উম্মত, তোমার একটা নেকি দ্বারা সাহায্য করছো, এত দয়ার এত মোহাব্বত তোমার, আমি আল্লাহ এর চাইতো আরো দয়াশীল। আরো আস্তে কর, পুলিশে ধরবো আরো আস্তে কর, রেবে ধরবো আরো আস্তে কর। সুবহানাল্লাহ। এত আল্লাহ দয়াশীল, এত মোহাব্বত করেন মানুষদেরকে, আর মানুষ আল্লাহর দিকে না ফিরে অন্যদিকে চলে যায়। ঠিক না বেটি? ও মুসলমান বন্ধুরা, যুগে যুগে যখন রসুলকে যখন দুনিয়ার মধ্যে পাঠানো হয়, একজন নবী ছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনছেন কিনা? ইউসুফকে শুনেন নাই আপনারা? আরেকজন ছিল ইউনুস আলাইহি ওয়াসাল্লাম।
শুনছেন কিনা? ইউনূস আলাইহি ওয়াসাল্লাম বর্তমান ইরাকের নিনওয়ার অথবা নানওয়ার একটা এলাকা, নিনওয়ার অথবা নানওয়ার একটা গ্রাম, ওই এলাকার মধ্যে নিনওয়ার অথবা নানওয়ার দুইটা শব্দই আসছে তাফসীরের কিতাবের মধ্যে। ওই নিনওয়ার অথবা নানওয়ার এলাকার মধ্যে যখন ওই ইউনূস আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে থাকেন, কিসের দাওয়াত? জোরে কোন? কালেমার দাওয়াত। কি কালেমার দাওয়াত? লা ইলাহা, জোরে কোন? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, এইভাবে যখন ইউনূস আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করেছে, তখন নানওয়ার অথবা নিনওয়ার এলাকার মানুষ অপারগ হয়ে গেছে। ইউনূস আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন দেখা যায় আল্লাহর দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, আল্লাহর প্রতি যাও, আল্লাহর ইবাদত বন্দেগি করো, নেক কাজের আদেশ দেয়। খেদে ওদের 90 খেদে কোন নবী? ইউনূস নবী। জুড়ে এখন কোন নবী? ইউনূস নবী। আমার মুসলমান বন্ধুরা, এইভাবে যখন ইউনূস আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করছে, আস্তে আস্তে দেখা যায় মানুষ তো মুসলমান হয় না, কালেমা নসব করে না, আল্লাহর প্রতি সামনের দিকে অগ্রসর হয় না। কি ব্যাপার? কি হলো? ও মুসলমান বন্ধুরা, ইউনূস আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে দিতে শেষ পর্যন্ত প্রত্যেকটা উম্মতের কাছে পৌঁছায়া দিল কালেমার দাওয়াত। সবার কাছে কালেমার দাওয়াত দিছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত সবার কাছে পৌঁছেনি। জোরে কর, সবার কাছে পৌঁছেনি। আপনাদের আওয়াজে বোঝা যায় পৌঁছে না। জোরে কর। ও মুসলমান বন্ধুরা, আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত আপনার কাছে হইছে, আমার কাছে হইছে, কিন্তু নবী দুনিয়ায় নাই। একের পর এক সাহাবী দাওয়াত দিছে, তবে তাবিন দিছে, এক এক করে আমাদের কাছে পৌঁছছে। আমাদের কাছ থেকে আপনাদেরকে দাওয়াত দিতেছি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এইভাবে কিয়ামত পর্যন্ত দাওয়াতের কাজ চালু থাকবে। ঠিক না বেঠিক? বন্ধ হইব? আজ যদি কোনো মুসলমান, আজ যদি কোনো মানুষ কালেমার দাওয়াত বন্ধ করতে চায়, তাহলে কে কে রাজি আছেন এর বিরুদ্ধে হাত তুলতে? থেকে জোরে দুই হাত তুলুন, দুই হাত। হাতের আঙ্গুলটা ফাঁকা করেন, একটু ফাঁকা করেন, একটু লাড়া দেন। আল্লাহ, ওই তোমার জান্নাতের বাগানে ফুল উঠতেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। জোরে কোন আমিন। কষ্ট দিছি বাবাজিরা, পায়ে হাত দিয়া বলে যায়। আর ওই হাত যে তুললাম ও অলসতা দূর করার জন্য। কি? সামনে আগান, ওই যে অনেক ফাঁকা রয়েছে। লা ইলাহা, সামনে আগান। কোন জোর? লা ইলাহা, সামনে আসেন ভাই, সামনে আসেন। লা ইলাহা, কষ্ট দিতেছি, আগান, সামনে আগান। লা ইলাহা। ও মুসলমান বন্ধুরা, এইভাবে যখন ইউনূস আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া যখন করেছে, আর ওই উম্মত কালেমা নসিব করে না, আর যখন ইউনূস আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেল, ইউনূস আলাইহি ওয়াসাল্লামের পিছনে তার শত্রু হয়ে গেল, আর পিছনে যখন লাগছে,
ইউনূস আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লাগছে, ইউনূস আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে অপারগ হইল যে তোমাদের ভিতরে 3 দিনের ভিতরে আযাব আসবে। কয় দিনের ভিতরে? দাওয়াত দেন, অপারগ হয়ে গেছেন, অনেক কষ্ট। শেষ মুহূর্তে ইউনূস আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দেখা যায় কালেমা নসিব করো না, আল্লাহর প্রতি ঈমান আনো না, তোমাদের ভিতরে 3 দিনের ভিতরে আযাব আসবে। কি জোরে কর? আযাব আসবে। ও মুসলমান বন্ধুরা, আর ইউনূস আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, ইউনূস আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে দেখা যায় যখন একদিন হয়ে গেল, যখন প্রথম দিন হয়ে গেল, আযাবের কিছু দৃশ্য দেখা যায়। কি দেখা যায়? আযাব আসতেছে দেখা যায়। ও মুসলমান বন্ধুরা, যখন দ্বিতীয় দিন হয়ে গেল আরো কিছু আযাবের দৃশ্য দেখা যায়। কয় দিনের কথা ছিল? জোরে খন। 3 দিনের কথা ছিল। একদিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, আর কয় দিন আছে? অঙ্ক দিকে শিখিত আছে। আর কয় দিন? আর হইছে 1 দিন। আর কয় দিন? আর হইছে মাত্র 1 দিন। ও মুসলমান বন্ধুরা, আর মাত্র 1 দিন বাকি রয়েছে। 1 দিন যখন হলো, শেষ দিন দেখা যায় আযাব আসার কথা ছিল, দেখা যায় আযাব আসে নাই, সরে গেছে। আযাব আর আসে না। ওই নোয়ার অথবা না নোয়ার এলাকার একটা প্রসিদ্ধ রেওয়ায়াত ছিল, কেউ যদি মিথ্যা কথা বলতো তাকে হত্যা করা হতো। আগে আমরা দেখছি কেউ যদি রোজা না রাখতো ঈদের মাঠে দাঁড় করানি হইতো, মুরব্বীরা হইতার বাইরে যেমন হইতো না। কেউ যদি রোজা না রাখতো তাহলে তারা কি থাক দাঁড় করানি, মনে আছে কি না জানি না। ও মুসলমান বন্ধুরা, নোয়ার এলাকার একটা প্রভাব ছিল, কেউ যদি মিথ্যা কথা বলতো তাকে হত্যা করা হতো। এই ভয় পেয়ে ইউনূস নবী ওই এলাকা থেকে পলায়ন করলেন বাক্সে। এলাকার মধ্যে থাকা যাইত না। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন দেখা যায় আযাব আসার কথা, আর আযাব আসে না, সরে গেল। কি ব্যাপার? এখন তো আমি বাঁচতাম না, হুতাইব আমারে। মুসলমান বন্ধুরা, এমন অবস্থায় ইউনূস আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে যখন হাঁটলেন, যখন চলে গেলেন, এমন অবস্থায় একটা নদী পাইছেন। কিতা পাইছেন? জোরে খন। আবার মুসলমান একটা নদী যখন পাওয়া গেল সামনের দিকে, সংক্ষেপে কইরাম আমার বড় ভাই হযরত মাওলানা সালাউদ্দিন নয়নপুরি আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে মুখ দ্বারা ভালো আমলের কথা বের করে দেখ, সবাই বলে আমিন। আমার মুসলমান বন্ধুরা, ইউনূস আলাইহি ওয়াসাল্লাম যখন ওই নদীর পারে যখন চলে গেলেন, আর ইউনূস আলাইহি ওয়াসাল্লাম যখন ওই এলাকা থেকে কিন্তু বাগে পলায়ন করে চলে যান, যখন ওই নদীর পারে যখন গেলেন, দেখা যায় কোনো নৌকা নাই, কিতা নাই। আমার মুসলমান বন্ধুরা, তাফসীরের কিতাবের মধ্যে 2টা রিওয়ায়াত রয়েছে। একটা রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে এমনিতেই নৌকা এসে গেল, আর একটা রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের জন্য নৌকা রেডি হয়ে গেছে, ফেরিওয়ালা। অনেক সময় দেখা যায় ফেরিওয়ালা দেখছেন না, নৌকা ফায়ার করে 2 টাকা দাও, 5 টাকা দাও, এমন আছে না? ও মুসলমান বন্ধুরা, ইউনূস আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরির মধ্যে যখন আরোহণ করলেন, আরোহণ করার পরে যখন ওই নৌকাটা যখন সমুদ্রের গভীরে যখন চলে গেল, মধ্যখানে যখন চলে গেল, এর ভিতরে কে আরোহণ করেছে? যেরকম কে আরোহণ করেছে নৌকায়? ইউনূস নবী কিন্তু আরোহণ করেছে। আমার মুসলমান বন্ধুরা,
ইউনূস আলাইহিস সালাম আরোহণ করার পরে যখন মধ্যখানে যখন চলে গেল নৌকাটা, যখন যাওয়ার পরে দেখা যায় নৌকা ডুবে যাইতেছে। কিতা হইতেছে? ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল। আমার মুসলমান বন্ধুরা, এমন অবস্থায় আমার ওই মাঝিওয়ালাই দেখে বলল, ও নৌকার আরোহণকারীরা, কে তোমরা? ওই এলাকা থেকে বেগে পলায়ন করে তোমরা চলে যাচ্ছ, এই জন্যই তো আমার নৌকার মধ্যে মানুষ কম, আরোহণকারী কম। তারপরও দেখা যায় ওই নৌকাটা আমার ডুবে যাচ্ছে, ডুবে যাওয়ার উপক্রম হচ্ছে। কে তোমরা ওই এলাকা থেকে পলায়ন করতেছ? কে তোমরা ওই এলাকা থেকে চলে যাচ্ছ? কে তোমরা? আচ্ছা কোন তো সাধারণত পয়গম্বর ইউনূস নবী কি বাগ্যা দিতে পারেন না? ও মুসলমান, এটা হয়েছে পরীক্ষা। এটা কি? জোরে কান। পরীক্ষা। আমার মুসলমান বন্ধুরা, ইউনূস নবী যখন এই কথা বলল, আমার মুসলমান বন্ধুরা ডেকে বলে, মাঝিওয়ালা ভাই, ও মাঝিওয়ালা ভাই, আমি মনে হয় আসামি। মাঝিওয়ালা হয়, ওই এলাকার মধ্যে আপনি একজন সত্য লোক, সত্যবাদী, আপনি কিভাবে হবেন? না আপনি না, না আপনি না, আপনি না, এটা হতে পারে না। এমন অবস্থায় ইউনূস আলাইহিস সালাম আবার লক্ষ্য করে বলেন, ও মাঝিওয়ালা ভাই, ওই তোমার নৌকায় যত মানুষ আরোহণ করেছে, আমি হয়েছি আসামি, আর কেউ আসামি না। আমাকে তুমি কি করো? শাস্তি দাও। কি করো? আমার মুসলমান বন্ধুরা, এমন অবস্থায় যখন ইউনূস আলাইহিস সালাম বললেন, মাঝিওয়ালাই বিশ্বাস করে না। মাঝিওয়ালাই কি করে না? বিশ্বাস করার কথা নেই। তো দেখুন, বিশ্বাস করার কথা না। দেখবেন কিছু মানুষ আছে বর্তমানে, মহিলাও দেখা যায় চাকরি করে, পুরুষও চাকরি করে। এটা আছে না নাই? এখন আছে না নাই? মনে করেন 40,000 টাকার বেতন, স্বামী 40,000 টাকা পায়, এবং স্ত্রীও দেখা যায় 40,000 টাকা পায়। 40 কত হইছে? এখন 80,000 টাকা বেতন হইছে। 40,000 টাকা স্বামীও পায়, স্ত্রীও 40,000 টাকা পায়। কয় সমান অধিকার। কয় কিতাব? জোরে খন, সমান অধিকার।